প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের চলো বৃত্ত চিনি এই শিখন অভিজ্ঞতা থেকে এক কথায় উত্তর এ ধরনের কিছু প্রশ্ন দেখাবো, যেগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা, এক, গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে? উত্তর হবে বৃত্ত। দুই, বৃত্তের কি থাকে না? উত্তর হবে শীর্ষবিন্দু থাকে না। তিন, পঞ্চভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? উত্তর হবে 5টি। যেহেতু পঞ্চভুজ, সুতরাং তার 5টি শীর্ষবিন্দু থাকবে। 4, কোনো বহুভুজের বাহুর সংখ্যা অসীম হলে তার শীর্ষবিন্দুর সংখ্যা কেমন হবে? যেহেতু বহুভুজের বাহুর সংখ্যা অসীম, সুতরাং এর শীর্ষবিন্দুও কি হবে? অসীম হবে। 5, অসীম সংখ্যক বাহু বা শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজ কিসে পরিণত হয়? উত্তর হবে বৃত্তে। 6, বহুভুজের শীর্ষবিন্দুর সংখ্যা কিসের সমান? উত্তর হবে বাহুর সংখ্যার। তো বহুভুজের শীর্ষবিন্দু যেটা থাকবে তার বাহুও ততগুলো থাকবে। তারপর দেখো 7, যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে কি বলে? উত্তর হবে বৃত্তের পরিধি। 8, বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, যে বিন্দু হতে সমুদ্রবর্তী, তাকে কি বলে? উত্তর হবে বৃত্তের কেন্দ্র। 9, কোনো বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর কেমন? উত্তর হবে সমান। বৃত্তের সকল ব্যাসার্ধগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে। তারপর দেখো 10, কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা নির্দেশ করা হয়? উত্তর হবে পাই। 11, পাই কোন দেশীয় বর্ণ? উত্তর হবে গ্রিক। পাই হলো গ্রিক বর্ণ। 12, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? উত্তর হবে 2 পাই অনুপাত 1। 2 পাই অনুপাত 1। তারপর 13 দেখো, কত সালে উইলিয়াম জোন্স সর্বপ্রথম পাই, এই প্রত্যেকটা নাম হলো পাই, ব্যবহার করেন? উত্তর হবে 1706 সালে। 14 নম্বর দেখো, 1706 সালে কে সর্বপ্রথম পাই ব্যবহার করেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। 15, বৃত্তের পরিধি সি, বৃত্তের পরিধিকে সি ও ব্যাস ডি হলে পাই সমান কত? তো পাই সমান সি ভাগ ডি, অর্থাৎ বৃত্তের পরিধি ভাগ ব্যাস। ঠিক আছে, এই অনুপাতটাই হলো তো পাই, এজন্য পাই সমান সি ভাগ ডি। 16, কোন বিজ্ঞানী পায়ের আসন্ন মান নির্ণয় করেন? উত্তর হবে আর্কিমিডিস। তারপরে প্রশ্নগুলো দেখি। 17 দেখো, আর্কিমিডিস বৃত্তের ভিতর কয়টি বাহু বিশিষ্ট বহুভুজের পরিসীমা বের করে পাই এর আসন্ন মান নির্ণয় করেন? উত্তর হবে 96টি। 18 নম্বরটা দেখো, আর্কিমিডিস পায়ের আসন্ন মান কত নির্ণয় করেন? 3.1419। তাহলে আর্কিমিডিস পায়ের আসন্ন মান নির্ণয় করেন 3.1419। ঠিক আছে। তো 19 দেখো, বিজ্ঞানী আইজ্যাক নিউটন পায়ের আসন্ন মান কত ঘর পর্যন্ত সঠিক বের করেন? উত্তর হবে 15 ঘর। ঠিক আছে। 20 নম্বর দেখো, পাই এর আসন্ন মান দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক বের করেন কে? উত্তর হবে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। তারপর 21 দেখো, কোন শতকে পায়ের আসন্ন মান নির্ণয়ে নতুন জোয়ার আসে? উত্তর হবে 20 শতকে। 22 নম্বরটা দেখো, পাই কেমন সংখ্যা? উত্তর হবে অম্লত সংখ্যা। আর অম্লত সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার মান দশমিক চিহ্নের পর অসীম পর্যন্ত থাকে, সেই সকল মান হলো কি? পাই, অর্থাৎ সেই মানগুলো হলো
সেই মানগুলো অম্লত, সেগুলো মানগুলো হলো অম্লত। তারপর দেখো 23, পায়ের আসন্ন মান দৈনন্দিন হিসাবের প্রয়োজনে কত ধরা হয়? উত্তর হবে 3.14। তারপর দেখো 24, কত সালে প্রথম পাই দিবস উদযাপন শুরু হয়? উত্তর হবে 1988 সালে। তারপর 25 দেখো, 3/27/2023 বলতে কি বোঝায়? এটা হলো 27 মার্চ 2023 সাল। এটা হলো প্রথমে থাকবে মাস, তারপর থাকবে দিন, তারপর থাকবে বছর। এটা হলো আমেরিকান একটা হিসাব। তারা প্রথমে মাসকে রাখে, তারপর দিনকে রাখে, তারপর হলো বছরকে রাখে, সালটাকে রাখে। তো সেই অনুসারে 27 মার্চ 2023 সাল। 26 নম্বরটা দেখো, কোন দেশে প্রথম পাই দিবস উদযাপন শুরু হয়? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর দেখো 27, মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ কিভাবে লেখা হয়? উত্তর হবে প্রথমে থাকবে ওদের মাস, তারপর থাকবে দিন, তারপর থাকবে কি বছর। ঠিক আছে? এটা 28, পাই দিবস কত তারিখে পালন করা হয়? উত্তরটা হবে 14ই মার্চ। ঠিক আছে? 14ই মার্চ। তারপর দেখো 29, কত সালে আমেরিকায় জাতীয়ভাবে পাই দিবসকে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর হবে 2009 সালে। 2009 সালে। 30 নম্বর দেখো, 2019 সালে 14 মার্চ কে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করে কোন সংস্থা? উত্তর হবে ইউনেস্কো। 31 দেখো, 2019 সালে ইউনেস্কো এর কততম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়? এটা হবে 40তম। তারপর দেখো ক্ষেত্রফল সংক্রান্ত যেগুলো সূত্র থাকতে পারে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? উত্তর হবে পাই আর স্কয়ার। তারপর 33 নম্বরটা দেখো, কোন বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি? উত্তর হলো 25 পাই বর্গ সেমি। কারণ এইটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কত? এই যে পাই আর স্কয়ার। তাহলে এখানে পাই থাকলো, আর এর মান কত? বৃত্তে যে বলা আছে এখানে বৃত্তের ব্যাসার্ধ 5, তার মানে কি আর এর মান 5, তাহলে 5 স্কয়ার, তার মানে কত? 5 স্কয়ার মানে 25, অর্থাৎ 25 পাই, আর ক্ষেত্রফল হলো বর্গ। এইটা দেওয়া আছে, এককটা দেওয়া আছে তোমার সেমি, তাহলে এর জন্য বর্গ সেমি। এইভাবে 25 পাই পাইছি। আশা করি তোমরা এইগুলো সুন্দর করে বুঝতে পারছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনটি চালু করে রাখবে। আল্লাহ হাফিজ।